মধ্যে নবী পাক সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন একজন বলেন তো? কাকে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দেখেন 11 জন স্ত্রী, অধিকাংশ স্ত্রী সুন্দরী এবং ইয়াং ছিলেন, কিন্তু আম্মাজান খাদিজা তিনি একটু বৃদ্ধা, তিনি একটু বয়স্ক ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং স্ত্রী, সুন্দরী স্ত্রীদেরকে ছেড়ে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন আপনারা কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কাছে যখন প্রস্তাব পাঠালো আম্মাজান খাদিজা, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম, আপনি কি কবুল করবেন? আল্লাহ রাসূল পাঠিয়েছিল, ও আমার আল্লাহ রাসূল বলে পাঠিয়েছিল যে খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল। আম্মাজান খাদিজা অনেক বড় লোক ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজা বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে, কেমন ভালোবাসা তাদের দুজনের মধ্যে ছিল। আমাদের ঘরের মেয়েরা স্বামী পাশের বাড়ি থেকে বলছে, এই এবু, এই তো স্বামী বাড়ি আছে, বলে ধু আমাদের ওলা উটোটাকে বাড়ি থাকে নাকি? ওরে আল্লাহ, স্বামী নাকি ওলা উটো, স্বামী কলেরা, গুটি, কত কি স্বামীর নাম বুঝলেন। হ্যাঁ, পাশের বাড়ি থেকে যে স্বামী বাড়ি আছে, বলে ওলা উটোর কথা বলিস নি, 1 মিনিট বাড়ি দাঁড়ায় না, শুধু চড়কে চড়কে বেড়ায়, বলেন না এরকম করে। তো যাই হোক, আল্লাহ রাসূল আম্মাজান খাদিজা দুজনের মধ্যে কেমন মিল মহব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, কিসের জন্য স্বামীর পায়ের তলায় স্ত্রীর বেহেশত, ভালো করে শুনে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাংসারিক জীবনকে কেমন শিক্ষা দিয়েছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, রাত বেরাত ঘুরে 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 গ্রামে এলাকায় ঘুরে ঘুরে দিনের প্রচার করে, দিনের দাওয়াত দেয়। কোনদিন নবী পাক রাত 1টা, কোনদিন রাত 2টো, কোনদিন রাত 3টের সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুপা দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। নবী পাক রাত 1টায় বাড়ি আসুক, 2টোয় আসুক আর 3টায় আসুক না কেন, বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে কেন? একবার টোকা মারিয়া দরজা খুলে দাও, কেমন করে পারো, তুমি কি ঘুমাও না?
আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি কখন আপনি বাড়ি আসবেন। আচ্ছা একটা কথা চিন্তা করে দেখেন দিনে, আমি এখান থেকে বাড়ি যেতে যেতে আমার ভোর হয়ে যাবে। আচ্ছা আমি বাড়ি গিয়ে রাসূলুল্লাহ একবার টোকা মারতো, আমি টোকা মারার কথা, একবার মারার কথা বাদ দিলাম, 10 বার যদি এরকম টোকা মারি আঙ্গা ঘরের স্ত্রী দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, কিল মেরে ঘুষি মেরে শেষে রাগ হয়ে গেলে এক লাথি মেরে দরওয়াজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। ওতে আবার পরের দিন গল্প দেবে, আমার স্বামী আমার সোনার চাঁদ, কিরম ভালোবাসে জানিস আমারে, আমার স্বামীর মতো লোক হয় না। ওরে বাপ রে বাপ, আম্মাজান খাদিজার উপরের লোক সব। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। পরের দিন রাত্রিবেলা আবার বাড়ি এলো, আবার দরওয়াজায় টোকা মারলো, আবার দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ওই জামাটা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলে কাঁদছেন কেন? কি করলাম আমি? হে আল্লাহর নবী আপনি কাঁদছেন কেন? নবী পাক বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে জামা সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিচ্ছু চাইনি, 3টে জিনিস চাইবো, দেবেন? নবী বলছেন, খাদিজা কি চাই তোমার বলো, কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমার কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবকে বড্ড বেশি ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ যদি কবরে থাকে, কবর আমাকে আর আযাব দেবে না। আর 3 নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই 3টা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তোমার 3টে আবদার আমি মেনে নিলাম, আমি তোমার 3টে আবদারই পূরণ করব। ভাইরা, আমার ঘরের মেয়েরা কোনোদিন এরকম আবদার করেছে বলে মনে হয়? কারণ মনে পড়ে যদি কোনো মেয়ে এরকম আবদার করে, তার স্ত্রী হলো একদম জান্নাতি, একদম নিঘাত। কেননা এইরকম আবদার আমার ঘরের মায়েরা করে না, যে আমি মরে গেলে একটু আমার কবরটাকে জিয়ারত করো, একটু এতিম মিসকিনদের দাওয়াত করে খাইও, একটু গ্রামের মৌলবী ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মাদ্রাসার বাচ্চাদের একটু দাওয়াত করে খাইও, এইসব বলে। ওই সব বলে না, বলে আমাদের ওলা উঠোটা এত কিপ্ট, একটু দিঘায় হলে যায় না, ওরে আল্লাহ একটু বকখালিলে যায় না। আমার ঘরের মেয়েদের আবদার অন্যরকম, রাগ করবেন না যেন, যেটা বাস্তব সেটা বলছি। কিন্তু আম্মাজান খাদিজা স্বামীর কাছে কি আবদার করেছিল, কবি লিখছে শুনুন। বিবি বলে, ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে,
থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরে 4-5টা হাঁটলো, এবার আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। আচ্ছা, কবরে শোয়ানোর পর মাইয়াতকে যখন কবরে রাখা হয় মুখটা কোন দিকে রাখতে হয়? কেবলার দিকে, পশ্চিম দিকে মুখটা রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হয়, আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করলো, তিনবার নবী পাক চেষ্টা করার পর কোনো মতে আম্মাজান খাদিজার মুখকে কিবলার দিকে ঘোরানো যায় না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে, আরশে আজিমের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওরে দুনিয়ার সব মেয়েদের মুখ কবরের মধ্যে কিবলার দিকে ঘুরিয়ে দে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে সব সময় কবরের মধ্যে থেকেই দেখতে থাকবো। এই হলো সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, এবং আল্লাহ পাক দুনিয়ার বুকে এই একটাই নারীকে সালাম পাঠিয়েছিলেন, তিনি হলো আম্মাজান খাদিজা। সেই আম্মাজান খাদিজার মতো হতে হবে, সে আম্মাজান খাদিজার মতো স্বামীর সেবা করতে হবে, তারপরে আল্লাহ খুশি হবে। স্বামীর খুশিতে আল্লাহ খুশি হবে। মনে রাখেন, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সেই স্বামীকে মহব্বত করুন, ভালোবাসুন, আমার আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন